মিনাসান কনিচিওয়া। তো আরেকটা নতুন ভিডিও। তো আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, ভালো লাগছিল না। দাদা বললো স্টেশনটা পার কর, ওই পাশে অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে, শপিং মল আছে, যাই একটু ঘুরে আয়। হ্যাঁ ঠিক আছে, বেরোলাম। এত ঠান্ডা হাওয়া দিয়েছে, শরীর আমার কাঁপছে ঠকঠক করে। এবার দেখা যাক, এদিকে একটু ঘুরি। এদিকে একটা জিনিস কমন, বৃদ্ধ বয়স্ক লোক অনেক। এদিকে রাস্তাটা দেখাই, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। আর রাস্তার পাশে এরকম দেখো ছোট ছোট ফুলের গাছ ভরা, এখানে আছে, ওদিকটাতে আছে, সামনেটাতে আছে। এই হচ্ছে সাইতামার রাস্তা। এই একটা শপিং মল, এই যে আমার পাশে একটা। ঢুকলে ঢোকাই যায়, কিন্তু ঢুকে কি করব? করি আমি কিছু কিনবো? আমি কিচ্ছু কিনবো না, কারণ আমার কাছে এখন জাস্ট এসছি তো, টাকার অভাব। যারা জাপান থাকে তারাই জানে। আমি একটা কিনেছি, ঠান্ডাও লেগেছে। কাজের জায়গায় গিয়ে আমি একটা ডায়েরি কিনেছি, ঠিক আছে। এইবার ডায়েরিটা কেনার পর আমি পেন কিনিনি, কারণ ডায়েরিটার দাম নিয়েছে 160 ইয়েন। আর এখন যদি আমি পেন কিনি, তাহলে আমার পেনের দাম নেবে আবার প্রায় 110 ইয়েন। 110 ইয়েন মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 60-65 টাকা। আমি কেন দেবো ফালতু ফালতু 10 টাকা? আমি যেখানে কাজে যাই সেখান থেকে আমার পেন আছে, অভাব নেই। কাগজ আমি সেখান থেকে কিনতে পারতাম, বাট সেখান থেকে কাগজ আনা যাবে না। আর এখন আমি এই কনফিডেন্সটা পেয়েছি যে আমি ক্যামেরা অন করে কথা বলতে পারছি। লোকে আমাকে কী ভাববে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলবো। খুব ঠান্ডা লাগছে, নাক দিয়ে জলও পড়ছে এখান দিয়ে, কারণ রুমাল আনতে ভুলে গেছি। আমি আজকে ঘুরবো, যদি আমি হারিয়ে যাই তো হারিয়ে যাব। যে আমাকে দেখছে যে আমি ভিডিও করছি, ঠিক আছে, সে দেখছে, দেখে চলে যাচ্ছে, আমি এপাশ দিয়ে পার হয়ে যাই। আই থিঙ্ক আমি ভুল রাস্তা ক্রস করছি, আই থিঙ্ক, কারণ এখানে ক্রসিং নেই। আমি যাব আমাদের যে স্টেশন আছে। আমার ক্যামেরাটা ই করতে হবে, আপগ্রেড করতে হবে, যাতে আমি সুন্দরভাবে ঘুরে ঘুরে ব্লগ বানাতে পারি। আমি নিজের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমি নিজে এক্সপ্লোর করছি, এবং তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। এরকম জায়গাগুলোতে কত বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং। এটা কোনো ইসের দোকান, কোনো কিছুর দোকান। এখান থেকে শিপিং টাইপের। আমার অত জেনে লাভ নেই, আমার হাত যাচ্ছে জমে। যে দেখছে আমাকে দেখতে থাকুক। সুমিমাসেন, কারণ আমি ওনার রাস্তায় চলে এসেছিলাম। উনি বেল দেবে না, এই একটা জিনিস, বেল দেবে না। ওই দেখো কত সুন্দর একটা কুকুরের বাচ্চা। ওই দেখো, তাড়াতাড়ি যাই দেখা যায় কিনা। বাচ্চাটাও সুন্দর, ওর কুকুরের বাচ্চাটাও সুন্দর। দারুণ সুন্দর কিন্তু কুকুরের বাচ্চাটা। যাই হোক, আমি এগিয়ে যাই। আমি আমার স্টেশনের আশেপাশেই ঘুরছি, কারণ যদি হারিয়ে যাই সেই ভয়ে। হারাবো না, কি আছে, এই একটুখানি জাপান, হারাবো আর কোথায়? ঠিক ঘুরতে ঘুরতে এক জায়গা না এক জায়গা দিয়ে ঠিক চলে আসবো বাড়ির ওখানে। আমার ইচ্ছা করছে আমি এই সিঁড়িটা দিয়ে উঠি, এই যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠি, ঠিক আছে। দেখা যাক সিঁড়িটার উপরে কি আছে, আমি জানি না কি আছে। আচ্ছা, রাস্তা পার করার জন্য এটা। ও বাট এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাবো একটা সুন্দর ভিউ এখান থেকে। হ্যাঁ, আমি জানি না আমাকে বকবে কি বকবে না, আমি জানি না এটা লিগাল কি লিগাল নয়, বাট আমি তো উঠে পড়েছি। কিন্তু হ্যাঁ, এটা প্রবলেম নেই। দেখা এখান থেকে, দেখো কত সুন্দর জায়গাটা। এখান থেকে যদি একটা সুন্দর ফুটেজ দেখাই, ও মাই গড, দিস ইজ জাপান। ও ঘরে বসে আর যাই করি, মানে কষ্ট লাগে ফ্যামিলির জন্য যে একা একা এখানে পড়ে আছি সবাই ছেড়ে। বাট এখন যখন বেরোলাম এই জায়গাগুলো দেখে বেশ ভালোই লাগছে। আমার চুল এই তো এমনি কিছু এরকমভাবে। চলো নিচে যাওয়া যাক, দেখি। ওই হচ্ছে আমার স্টেশন, যেখান থেকে আসি। ওই হচ্ছে আমার স্টেশন, ওখানে ট্রেন এসছে আমার জাস্ট। দেখা যাক, এটা বিশাল বড় শপিং মল, এইটার কথাই বলছিল আই থিঙ্ক দাদা। যে কিন্তু আমার এখন ঢোকার কোনো মুড নেই এখানে।
কোনো মুড নেই। কি দেখাবো বলো তো এদিকে। আর আমার বাড়ি একদম স্টেশনের কাছে, এখান থেকে বেশি দূরে নয়, ঠিক আছে। এই যে স্টেশনটা, এখানে স্টেশন সব একসাথে, এই যে বাস টার্মিনাল স্টেশন সব একসাথে। গাড়িটা দেখেছো কত সুন্দর। ঠান্ডা আজকে, টেম্পারেচার কত নামবে কে জানে। ঠান্ডা, বহুত ঠান্ডা। এই জায়গাগুলোতে আসা হয়নি, আজকে এই জায়গাগুলো ঘুরে যাই। এই শপিং মলটার কথাই বলছিল, চলো ঘুরেই আসি। দেখে চলে আসবো। না ভুল করে এক সেকেন্ড বেরিয়ে নি। এখানে ওরা কথা বলা তেমন একটা খুব পছন্দ করে না, তো আমি চাই না ওখানে গিয়ে কথা বলতে। দরজা খুলে যাও সিম। আরে সেম আছেন, ভুল জায়গায় এসেছি। ফুল পুশ, ওকে। যাই হোক, একটা কথা, আমি ঢুকে গেছিলাম লেডিস কর্নারে, ঠিক আছে। ওখানে সব মেয়েদের যে মেকআপ কিটস হয় সেগুলো রাখা রয়েছে। ফট করে আমার মনে পড়ে গেল আমার বান্ধবীর কথা। ও যদি এখানে থাকতো পাগলা হয়ে যেত। ভিডিও তো অবশ্যই দেখবে, পাগলা করেও দেবে আমাকে, চাপ নেই। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো হচ্ছে বিউটি প্রোডাক্ট মেয়েদের ভর্তি। আর জাপান, আমার মনে হয় জাপান আর কোরিয়া এরকম হয়। আমি 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 বুক ফুলিয়ে ভিডিও করবো এখানে, এত লোকের মাঝখানে। আমার কি যায় আসে। আর কদিন পরে ভালো একটা ক্যামেরা নিয়ে নেবো, তারপর আর সুন্দর ভিডিও বানাবো। হ্যাঁ, এবার কথা হচ্ছে, আমার মনে হয় এই যে আমার বান্ধবীর জন্য আরেকটা, এখন আর তো বানিয়ে দিতে পারবো না। এই দেখ তোর জন্য এগুলো এগুলো তোর জন্য, যদি কোনো দিন সুযোগ পাই তোরে কিনে দেবো। এই দেখ, এই ফ্লাওয়ার এগুলো শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের জন্য দেখালাম আমি, ওকে। শুনে রাখো, কিনে দেবো তোমারেও আমি, চাপ নেই। তুমি শুধু আমার ভিডিওটা দেখো। তোমাদের জন্যই তো এই অবধি আসা, তোমরা ছিলে বলে। না হলে কি সম্ভব হতো? আমার একার দ্বারা এগুলো সম্ভব হতো না। আচ্ছা, আমি কোথায় যাবো? ভ্যারি টু। ওই তো আমি পেয়ে গেছি আমার গেট, পেয়ে গেছি। অনেকে রেকর্ড করে সাউন্ডস অফ টোকিও, সাউন্ডস অফ সাইটামা, তো আমি আর সেসব করবো না। আমি চুপচাপ এখান থেকে বেরোবো তলা দিয়ে। ঘুরতে তো ভালোই লাগে, ঘুরতে তো ভালোই লাগে, কিন্তু ঘুরতে টাকা লাগে। পায়ে ঘুরতে টাকা লাগে না, আমি পায়ে ঘোরা লোক। এখান থেকে বেরিয়ে আমার বাড়ি যেন কোন দিকে, আমি যেন কোন দিক দিয়ে আসলো। এত অলিগুলি,
কুলায় যায়, ভুলবো তো না, এদিক ওদিক করে ঠিক পৌঁছে যাবো। একটা সুন্দর জিনিস এই যে, আর থাকার দেখাবো না এসব, এত এত দেখতে হয় না, কোনো কিছু বেশি দেখা ভালো না। এবার হাঁটো, রাস্তাঘাট খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি ভুল দিকে চলছি, ভুল সাইডে চলছি আমি। দেখো একটা কথা, আমি যেই দেশ থেকে আসি না কেন, আমি যেই দেশে এসেছি সেই দেশের যে রীতিনীতি তাতে সেটাকে সম্মান করো। আমি ঘাউড়ামি করলে এখানে হবে না, আমার দেশের নাম খারাপ হবে, বুঝতে পেরেছ? তো যেই দেশের যেরকম রীতিনীতি সেই দেশে ঠিক সেইভাবেই চলতে হয়। আচ্ছা, ওই তো আমার বাস টার্মিনাল, বললাম না আমি ঠিক 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 পেয়ে যাবো, চাপ নেই, আমি পেয়ে গেছি আমার এরিয়া। এখান থেকে টুক করে ঢুকে পড়তে হবে, তারপর দেখি কত দূর গিয়ে পৌঁছতে পারি। হ্যাঁ, চলে এসছি, এই যে আমার বাড়ির সব, এই যে বাস টার্মিনাল, পার্ক, একটা দোকান, ভালো বড় সড়ো দোকান, বুইড়া দাদু, ঠিক আছে, এই দেখো বুইড়া দাদু, শুনেছেন? আমি ভুল জায়গা দিয়ে চলে এসেছি, আবার রাস্তা পাড়াতে হবে উইথ বুইড়া দাদু। থ্যাংক ইউ দাদু, এনারা খুব হেল্পফুল হয়। আগের দিন আমাকে অনেক হেল্প করেছে, খুব ভালো লাগে যখন মানে অচেনা জায়গার লোকেরা হেল্প করে। আর এরা খুবই ভালো হেল্প, মানে একদম সাথে সাথে এসে দেখিয়ে দিয়ে যাবে, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে, বুঝতে পেরেছো? এত ভালো এরা। এবার আমি যাবো কোন দিক দিয়ে, রাস্তার ক্রসিং কোথায়? এখন যদি এখান দিয়ে টুক করে পার হয়ে যাই তো সেইটা জিনিসটা খারাপ দেখায়, হট করে তো পার হওয়া যাবে না। এই দেখো বাস টার্মিনাল এতটা দূর থেকে। দাঁড়াও না, একটা ভালো ক্যামেরা কিনি, তারপর দেখাবো ভিডিও করে বলে এরকম। কিন্তু এখানে ক্রসিং পাচ্ছি না আমি, ক্রসিং না পেলেও অতটা গিয়ে ঘুরে আসতে হবে ক্রসিংয়ের জন্য। ও মাই গড, দোকান আছে, দোকানের লোক নেই, মাস্কা এখান দিয়ে পার হয়ে যেতে পারতাম, পার তো আমি হয়ে যেতেই পারতাম, কিন্তু আমার তো ভাল লাগছে না এত দূর ঘুরতে। আমি পেছন দিয়ে গেলে ওই বাস টার্মিনাল দিয়ে ঘুরেই চলে আসতে পারতাম। ফালতু ফালতু আমি এতটা জায়গায়, চুল কাটার দোকান, এখানে চুল কাটতে গেলে আমাকে ভিখারি হয়ে যেতে হবে, তাই জন্য আমি চুল কাটবো না। দরকার পড়লে ট্রিমার দিয়ে মেরে একদম ন্যাড়া হয়ে থাকবো, চুল কাটা যাবে না, অনেক দাম। এই তো আমি ক্রসিং পেয়ে গেছি, ক্রসিং না পেলে পার হওয়া যাবে না, ঠিক আছে? শুনে রাখো, নিজের দেশেও ক্রসিং না পেলে পার হওয়া যাবে না। ওই নিজের দেশে তোমরা ভুলভাল করো বললেই তো এসে নিয়ে অন্য দেশে এসে নিয়ে দেশের নাম খারাপ করো। থাই ইটালিয়া, থাই ফুড আর ইটালিয়ান ফুডের দোকান, এই দেখো ফুড আর ইটালিয়ান ফুডের দোকান হচ্ছে ক্রসিং। হ্যাঁ, পার হয়ে যাই, আমি মানে ভুলভাবে রাস্তা পার হয়েছি। সবই ঠিক করে ক্রসিংয়ে এসে নিয়ে আমি রাস্তা পার হয়েছি, রেড সিগন্যাল ছিল। ছি 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 ছি, কিন্তু কিছু করার নাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এত দূর এসেও আমি ভুলভাবে রাস্তা পার হলাম। গলি দিয়ে ঢুকে গেলেই আমার বাড়িতে চলে যেতে পারতাম, কিন্তু যাওয়া যাবে না। আজকের ভিডিও এখানে শেষ করি, অনেক ভিডিও বানিয়েছি, আর ভালো লাগছে না। অনেক জায়গা দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, সাইতামা কেন সোকাস ফোকাস সব দেখিয়ে দিচ্ছি তোমাদের, আর দেখানোর মতো কিছু নেই। এবার রাইট সাইডে আই থিঙ্ক আমার বাড়ি, চলো বাড়ি। বাড়ি চলে এসছি, ভালো লাগে ঘুরতে। যাই হোক, ভিডিও এখানে শেষ করি।